গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘুম থেকে ওঠার পর মিঠিও আমার সাথেই উঠে পড়েছিল, তো যার জন্য মিঠিকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে এখন বিছানাটা গোছাবো। তখন বিছানাটা আসলে গোছাইনি আমি। আসলে মিঠি ঘুম থেকে ওঠার আধ ঘন্টার মধ্যেই সবসময় ওকে খাওয়ানোর চেষ্টা করি, যাতে বেশিক্ষণ ওর খালি পেটে না থাকে। তো যার জন্য ওকে আগে খাইয়ে নিয়েছি। এখন বিছানাটা গুছিয়ে রেডি হয়ে যাব ওই বাড়িতে। তো আজকের দিনটাও স্টার্ট করা যাক, চলো আর ব্লগটা দেখতে থাকো। তো আমার হাজব্যান্ড যেহেতু সকালে রুটি নিয়ে যায়, তো আমরাও সকালে বেশিরভাগ দিনই রুটিই খাই। তো আজকে ব্রেকফাস্টেও রুটি খেলাম, রুটি আর আলুর তরকারি আমার শাশুড়ি বানিয়েছিল। আর এখন এসে আমি একদিকে ভাত আর একদিকে মাছের ঝোল হবে, তো সেটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি তরকারিটাও কেটে দিয়েছে। শুক্তো হবে, পুরো একদম যেরকম আমরা বাইরে খাই কোনো অনুষ্ঠান বাড়িতে সেরকম না, জাস্ট একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে পাঁচফোড়ন আর আদা দিয়ে জাস্ট প্লেন শুক্তো হবে। আমার হাজব্যান্ডের আসলে শরীরটা একটু খারাপ, তো যার জন্য একটু হালকা পাতলা খাবারই আজকে রান্না করছি। আর এদিকে মাছ ভাজাটাও বসানো আছে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট, ভাতটা তো হয়ে গেছে আর এদিকে শুক্তোও হয়ে গেছে। এখন মাছের ঝোলটা হয়ে গেলেই আমি ওই বাড়িতে চলে যাব। এই বাড়িতে এসে মিঠিকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও কাজকর্ম করে চান টান করে এখন পুজো দিতে বসে গেছি। তো মিঠির যেহেতু উঠতে এখনও বেশ খানিকটা সময় আছে, তো আমরা এখন আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব, দুপুরে লাঞ্চটা করে নেব। আর ওরও যেহেতু সেকেন্ড হাফে ডিউটিও আছে, তো আমরা এখন খেয়ে পুজোটা দিয়ে খেয়ে নেব। তো আমার আর আমার হাজব্যান্ডের মোটামুটি লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, আর ও ডিউটিতেও বেরিয়ে গেছে। আর মিঠি কিছুক্ষণ আগে উঠেছে, তো ওঠার পর এখন আমি ওকে বসিয়েছি লাঞ্চ করাতে। তো এটাই মোটামুটি ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে, কারণ ও মানে খেতে মোটেই চায় না, জোর করে করে খাওয়াতে হয়। আর মুখের মধ্যে খাবার নিয়ে বসে থাকবে যে কতক্ষণ, মানে বাচ্চারা যেটা করে আর কি। তো এই চলবে এখন। তো ওকে প্রথমে ভাতটা খাইয়ে নেব, মানে আজকে মাছ যেহেতু আমরাও খাচ্ছি, তো ওকেও মাছের ঝোলই করে দেওয়া হয়েছে, মানে একটু সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত, এটাই ও খাচ্ছে। আর এটা খাওয়ার 15-20 মিনিট পর ওকে আমি ফলের রসটা খাওয়াই, তো সেটাও খাইয়ে দেব ভাতটা খাওয়ানো হলে। তো এই যে মিঠির ফলের রসটা ভাত টাত খাওয়া সব কমপ্লিট, ওকে ফ্রেশ ট্রেশও করে দিয়েছি, যেহেতু জামাই খাবার টাবার মাখিয়েছিল, তো ওকে ফ্রেশ করে দিয়েছি। আর এখন তো ও আর ঘুমাবে না, তো ওর সাথে এখন এই খেলাধুলাই চলবে বিকেল মোটামুটি 5টা অবধি, তারপর ও ঘুমায় আবার 7টা অবধি।
তারপর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু বাইরে যাই, মাঠে আর কি। মাঠে গিয়ে একটু খেলাধুলা করে পাড়ার সব বাচ্চাদের সাথে। তারপর এসে ওকেও ডিনার করাই, আমরাও ডিনার করি। তো এই যে মিঠি ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি একটু বাইরে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো তুলে নেব। আর মিঠির সন্ধ্যাবেলায় যে খাবারটা খায় সেটাও আগে রেডি করে নেব, তারপরেই আমি একটু ওর পাশে শোবো আর কি। ঘুম তো হবে না আমার, মানে উল্টোপাল্টা টাইমে না ঠিক ঘুম হয় না। আগে দুপুরে আমার শোয়ার অভ্যেস ছিল, কিন্তু মিঠি হওয়ার পরের থেকে আর সেটা আর হয় না। তো এখন ভাবছি একটু চা খাবো, মাথাটা একটু যন্ত্রণা করছে, তো যার জন্য ভীষণ গরমে আমি খুব একটা চা খাওয়াটা পছন্দ করি না, কিন্তু মাথাটা যেহেতু একটু যন্ত্রণা করছে তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই। তো মিঠি এখন মোটামুটি 7টা সাড়ে 7টা অবধি ঘুমাবে। তারপর ওকে উঠিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে বাইরে যাব, যেহেতু ঘরে ভীষণই গরম। যতটা বাইরে একটু হয়তো বাইরে ঘরের থেকে অনেকটাই আরাম আর কি, যেহেতু মাঠে হাওয়া লাগে। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।